শুনলাম এআই যাদের চাকরি খাবে তারাই নাকি এখন এআই ছাড়া বাঁচতে পারতেছে না। কথা বলতেছিলাম কোডার্সদেরকে নিয়ে। কোডার্সরা নাকি এখন আর এআই ছাড়া কিছুই করতে পারতেছে না, এমনকি তারা রিফিউজ করতেছে কোনো ধরনের কাজ করতে এআই ছাড়া। এখন অনেকে বলতে পারবেন ভাই আরে ঝামেলাটা কি? দেখেন ভাই, এআই কিন্তু সবসময় অ্যাকুরেট কোড দেয় না। অ্যাটলিস্ট আপনি যেটা চাইতেছেন ওইটা সবসময় দিবে না। ওইটার মধ্যে প্রচুর বাগ এন্ড এরর্স থাকে যেগুলা ফিক্স করতে মেলা টাইম লাগে। এখন যারা কোডার্স আছেন তারা মনে করে যে তারা অনেক বেশি এফিশিয়েন্টলি কাজ করতেছেন, বাট একটা রিসার্চে দেখা গেছে যে এআই ব্যবহার করে তারা যে কোড রাইট করতেছে এটা লেস এফিশিয়েন্ট দেন হিউম্যান কোডিং রাইটিং। হিউম্যান কোডিং রাইটিং এর আবার অ্যাকুরেসিটাও অনেক ভালো, ওইটার মধ্যে এরর আসার চান্সটাও অনেক কম, ওইটা ফিক্স করাও ইজি। এট দ্য এন্ডে আবার দেখা যেতেছে কি আপনার হিউম্যান রাইটিংটা হইলো বেটার, এআই থেকে দ্রুত হইতেছে এন্ড বেশি এফিশিয়েন্টলি হইতেছে। কিন্তু ঝামেলাটা হইতেছে এখন আর কেউ এআই ছাড়া কোড রাইট করতে রাজিই না, যার কারণে কিনা এখন কোম্পানির বেশি টাকা খরচ করতে হইতেছে, বেশি সময় খরচ করতে হইতেছে, ওভারঅল খরচটা আরো বেড়ে যেতেছে জাস্ট বিকজ অফ এআই। এখন এআই যাদের চাকরি খাওয়ার কথা তারাই এখন এআই ছাড়া চাকরি করতে রাজি হইতেছে না। বিষয়টা কেমন হয়ে গেল না?